তো সর্বপ্রথম আমাদের ডিজাইন করার জন্য যেটা আমাদের প্রয়োজন পড়ে, আমাদের একটা ছবি বা ফটো, যে কোনো একটা জিনিস, ঠিক আছে। হ্যাঁ এর জন্য আমাদের যে কোনো কাস্টমার যে কোনো একটা ছবি দিতে পারে, বিশেষ করে গোলাপ, যেটা মানে যে কোনো একটা ছবি, টাকা তারাস যেটা, যেমন হ্যাঁ কাস্টমার দিক দিয়ে এর ক্ষেত্রে আপনি একটা সুবিধা করবেন কি, যেমন আমরা মোবাইল থেকে কম্পিউটার নেওয়ার জন্য যেমন আমরা কেবল ইউজ করি, অনেকজনের নেটের মাধ্যমে নেয়, যে কোনো সিস্টেম নাকি অনেক সিস্টেম এটা নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা কোনটা অবলম্বন করতে পারি, দেখেন আমরা এই যে টেলিগ্রাম ইউজ করতে পারি। দেখা যাচ্ছে আপনি এখানে একটা আইডি রাখবেন এবং আপনার ফোনে একটা আইডি রাখবেন। দেখা যাচ্ছে আমরা ফোনে বেশিরভাগ আমরা ছবি নেওয়া না করি, ঠিক আছে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আমি আমি একটা আইডি রাখছি, মানে এটার ভিতরে আমার যে কোনো ফাইল, যে কোনো ছবি আমরা আদান প্রদান করতে পারি। এটা এরপর তো মনে করেন, হোয়াটসঅ্যাপও করা যেতে চাই। হ্যাঁ হোয়াটসঅ্যাপও করা যায়। হোয়াটসঅ্যাপে কিন্তু এটা, হোয়াটসঅ্যাপে তো টেলিগ্রামটা ভালো কি জন্য, মানে হোয়াটসঅ্যাপে কিন্তু ব্যাকআপ থাকে না সবসময়। আপনি যদি একটা ইনস্টল করে অনেক সময় হবে। ফোন যদি চেঞ্জ করেন তাহলে আপনার শেষ, নাকি হ্যাঁ হ্যাঁ ফোন চেঞ্জ করলে আপনার ওই ছবি শেষ, তারপর মানে ব্যাকআপ থাকবে না। না হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ ডিলিট হয়ে গেলে ওগুলো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ ব্যাকআপ থাকে না। তো আমরা টেলিগ্রামে যদি করি দেখেন অনেক সুবিধা হয়। তো আমি একটা ছবি টেলিগ্রামে দেই, আমরা যেহেতু দিয়া তাকাইতেছি। এরপর তো কেবল নেওয়া না, তো ওইগুলো তো পারবে নেই, মানে আমাদের, হ্যাঁ ওইগুলো পারবো। হ্যাঁ ওইগুলো তো দেখানোর কিছু নাই। আচ্ছা আমি একটা ছবি পাঠাই, টোটাল দেখাইতেছি, আমরা প্রথম থেকে দেখি। আচ্ছা ছবিটা গেল কোথায় আমার, মনে করেন এই ছবিটাই, মনে করেন আমার এই ছবিটা হ্যাঁ কাস্টমার আমার দিল। এখন ছবিটা দেখেন কতটা অ্যাঙ্গেলে ব্যাকে আছে, ঠিক আছে। এটা ব্যাকআপ তো আমাদের কিন্তু ডিজাইনটা কোনো সময় ব্যাকা হয় না, ঠিক আছে, আমরা খাটে করার পরে, নাকি তো সোজা করতে হবে। তো আমরা এটা প্রথমে ডাউনলোড করে নিই। এটা কিন্তু এখন ডিজাইন করার মতো উপযুক্ত না এই ছবিটা। আমাদের প্রথম ডিজাইনটা, আমাদের ডিজাইনটা করার আগে ছবিটার আগে উপযুক্ত করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ সোজা এর করে জন্য আমরা কি করতে পারি দেখেন, এটা যদি আমরা জেডিপি ওপেন করি, প্রথম অবস্থায় দেখেন আমরা জেডিপি নেটটা ওপেন করি, ঠিক আছে। জেডিপি ওপেন করে মনে করেন ফাইলে যে আমি ছবিটা নিয়ে আসলাম, হুম আপনাদের জাস্ট বোঝার ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। দেখেন কোনটা অবলম্বন, পদ্ধতিটা অবলম্বন করবেন সেটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে যদি হুম আমি নিয়ে আসি, এরপরে দেখেন আমাদের বেকা থাকে এটা অনেকটাই। হবে। কতটা বেকা থাকে সেটা দেখেন। আমি যদি একটা সোজা দাগটা নিই তখন যে দেখা যাবে যে দেখেন কতটা বেকা। অনেক তো এইভাবে যদি আমরা ডিজাইন করি কোনোভাবে এটা সঠিক হবে না ডিজাইনটা। এটা এরপর যদি এটা আমরা ঘুরাইতে চাই, দেখেন ছবিটা কাস্টমাইজ করে হালকাভাবে ঘুরাইতে পারবো আমরা চাইলে। তো কিছুটা এইভাবে ঘুরান যায়, যে এই জায়গায় যায় ছবিটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। এরপর এই প্লাগইন, এই জায়গায় যায় এই যে লাগে ইমেজ প্রসেসিং, ইমেজ এরপর রোটেট। এই জায়গায় যে কাস্টমাইজে ঘুরাইতে পারবেন 90 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে, ঠিক আছে। এরপর কাস্টমাইজে যে আমরা এই জায়গায় দেখে দিতে পারি, ঠিক আছে, যেমন 10 মিলি ঘুরাইতে পারবো, 1 মিলি ঘুরাইতে পারবো, এরকম। এই যে কিন্তু এটা যতটুকু টোটাল, যতটুকু ঘুরান যাবে। হ্যাঁ যতটুকু ইচ্ছা ততটুকু ঘুরাইতে পারবেন। কিন্তু এটা কিন্তু আমাদের মূল কাঠটা কিন্তু ঠিক হতেছে না, কারণ কাঠ বেকা তারা সব থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমরা এটা না করিয়া আমরা কি সর্বপ্রথম কি করব, ছবিটা ডাউনলোড দিয়া আমরা চলে যাব কি ফটোশপ। ফটোশপটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। মানে ফটোশপে আমাদের ইনস্টল করা আছে যে আপনার হ্যাঁ ভিডিওতে তাহলে তো আরো যে আরো ভালো, ফটোশপটা ইনস্টল করা থাকলে সবচেয়ে ভালো হবে। মোটামুটি শিখতে পারবো দেখেন। হ্যাঁ আমরা লো ভার্সন যেটা ফটোশপ সিসি যেটা আছে ওটা ইনস্টল করে নিলে হবে। ওটা খালি ফটো সোজা করার জন্য আমরা যেটা ব্যবহার করি বিশেষ করে চাকরির ক্ষেত্রে। এরপর আপনি না ওটা করতে পারতেছি না বুঝছেন। আমি ইউজ করতেছি আর কি 2022 এর যেটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা একটা, বড় ভাই ইনস্টল করে দিছিল। আচ্ছা যে কোনো একটা করলে হবে, সমস্যা নেই।
এরপর মনে করি আমরা কন্ট্রোল ও দিলে ছবি আবার অথবা ফাইলে থেকে আনতে পারি, ঠিক আছে? এই ফাইলে থেকে আনা যায়, এই যে এখান থেকে ওপেন, এই জায়গায় আসবে। এরপর আমরা যে জায়গায় ছিলাম টেলিগ্রাম থেকে যে ডাউনলোড দিয়েছি, যে টেলিগ্রাম ওপেন আয় করলো। অ্যাপস চলে এসে এরপর দেখেন এটারে আমরা সোজা করবো কিভাবে, দেখেন সর্বফার্স্ট আমাদের এই যে এই জায়গায় আমাদের সর্বপ্রথম থাকে এটা ক্রপ টুল, ঠিক আছে? তো ক্রপ টুলের এই জায়গায় যদি আমরা রাইট ক্লিক দিই আরো টুল গুলা বের হয়ে আসবে। তো আমরা এই 2 নাম্বারটা নিব, ঠিক আছে? এটা জালির মতো দেখতে। এরপর দেখেন আমরা জাস্ট আমাদের 4টা কর্নার সিলেক্ট করে দেবো। আমি এই কর্নার একটা দিলাম, এরপর এটা সোজা করে মনে করেন বরাবর একটা দিলাম এদিক থেকে, মনে করেন আমি আনুমানিক এই জায়গায় নিলাম, যেহেতু আমাদের এই দাগটা সোজা আছে, এই দাগটা সোজা করে নিব আমরা কার্ডের লাস্ট মাথা। এরপর এই জায়গাটা সিলেক্ট করে আমি উপরের দিকে নিয়ে গেলাম, এটা জাস্ট এদিকে আর একটা। এরপর যদি আমি দেখেন এন্টার দিই, আমাদের এটা একটু মনে হয় বেঁকা হয়েছে, একটু এদিকে আনবে। এবারে এন্টার দিলে জাস্ট আমাদের কিরকম হয়ে গেল দেখুন ছবিটা। এরপর চাইলে আমরা একটু সাইজটা ইয়ে করে বড় করে নিতে পারি নাকি? একটু বড় করে দিলাম। সেইটা না, ইমেজ সাইজ এই জায়গায় হাইট একটু কমাই দেই, এদিকে দিয়ে দিই, যেহেতু আমাদের 8 ফিট হইব, 6 ফিট হইবে, তাহলে 6 ফিট দিয়ে দিলাম। আর এদিকে মনে করেন যেহেতু 35 হয়, আচ্ছা এত পিক্সেলে এত ইয়েতে হবে না, মিলিতে মিলিমিটার দিয়ে দিলাম 1830, 800 দিলাম। লকে কাজ করতেছে, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এরপর এই যে শিফট যেটা টান দিলেই দেখবেন আমাদের হাতে হাত চলে আসবে। এরপর আমরা যেদিকে ইচ্ছে নিতে পারবেন, শিফট ধরে কিবোর্ড থেকে, আর অল্টার ধরে মাউস ঘুরাইলেই ঘুরবে, ঠিক আছে? এখন দেখেন আমাদের এই যে এই জায়গাতে দাগ নিতে পারি আমরা টান দিয়া, এটা আনার জন্য এই যে এটা যদি না থাকে, এই যে অনেক চলে গেল, না থাকলে কন্ট্রোল আর দিলেই চলে আসবে। কন্ট্রোল আর দিলে হ্যাঁ কন্ট্রোল আর দিলে এই যে স্ক্রিপ্ট গুলো চলে আসবে, কন্ট্রোল আর দিলে চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলেই চলে আসবে। এরপর আমরা এখান থেকে টান দিলে দেখবেন আমাদের এই যে দাগগুলো আসবে। তো আমি এই সোজাটা দিলাম, মনে করেন। এরপর দেখেন আমাদের এই যে এইটা আর এইটা, আমি একটা মেডেল একটা নিলাম, ঠিক আছে? তো আমাদের মেডেল ঠিক আছে কিনা দেখেন, আমাদের মেডেলটা কিন্তু ঠিক নেই, আমাদের এই সোজা নামবে, ঠিক আছে? সর্বফার্স্ট আমি মেডেলটা ঠিক করি। মেডেলটা ঠিক করার জন্য আমরা এই জায়গাতে আবার টান দিয়ে দেখলাম, সারিয়ে দিলাম। এরপর আমাদের বাড়তি আছে কোন দিকে, এইদিকে আছে, বাড়তি গেছে গা, আর এটা এইদিকে গেছে গা। তো আমি এইদিকে একটু কমাইতে পারি অথবা এইদিকে বাড়াইতে পারি। তো আমরা এইদিকে কমানোর জন্য শুধু এইটাই ইয়ে করলাম। দেখেন আনুমানিক দইরা খালি আমরা বাড়াইতে গো, পেইন্টটা দিলে কেটে যাবে। এরপর দেখা যাচ্ছে আরো লাগবে, তো আমি এই পরিমাণ ধরলাম, আর হালকা কিছু কাটলে হয়ে যাবে। এই যে আমাদের মানে অর্ধেকটা ঠিক রাখতে হবে, এটা কাটা যাক সমস্যা নেই, অর্ধেক ঠিক রাখতে হবে আমাদের, যাতে আমরা পুরোপুরি করতে পারি অর্ধেকটা ঠিক। আর হালকা একটু লাগবে, ঠিক আছে? এটা করে নিলে কি হবে, আপনার ছবিটা যদি একুরেট করে নেন, আপনার ডিজাইন করতে মনে করেন যেখানে আপনার 5 ঘন্টা সময় লাগতো ওখানে আপনি 2 ঘন্টায় করতে পারবেন, এতটা সময় বাঁচবে আপনার। আপনার ছবি যদি ঠিক না থাকে তখন আপনি ডিজাইন করতে পারবেন না। এই যে এবার আমাদের কিন্তু পুরোপুরি ঠিক না হলে 100% না হলে 80% আমাদের সোজা আছে কাজ। এরপরে আমাদেরকে উপরটা মিলাইতে হবে, যেহেতু আমাদের খাটের রাউন্ডটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এই যে উপরে একটা দাগ নিলাম আমরা, মানে এই বরাবর নিলাম, এই যে দেখেন এইটা আর এটা কতটা ডাউন আর এটা কতটা সমান আছে। তো এর জন্য আমাদের উপরে ওই কাজটা করতে হবে। দেখেন আমরা এটা নিলাম, মানে এই সাইডটা আমাদের নিচে নাম্বার, এটা উপরে উঠবে, ঠিক আছে? এটা নিচে নামবে, এটা দিন আমি একটু বাড়া দিলাম,
বাড়া দিলাম, নিচে নেমে গেলো, ঠিক আছে। এটা কতখানি নামলো আর কতখানি বাকি আছে আমরা দেখতে পারি। আরো লাগবে, ঠিক আছে। আচ্ছা, আনুমানিক এই পরিমাণে দিলাম। আর একটু লাগবে জাস্ট। হুম, এবার আশা করি সমান সমান হয়েছে। হ্যাঁ, এবার দেখেন আমাদের সমান সমান হয়েছে গা, মাঝও সমান। একটু দাঁড়ান, কথা বলতে ভাই লাগে। হ্যালো ভাই, জি জি, 2 মিনিট হলো ভাই, আমি একটু কথা বলি। ওকে ওকে। হ্যালো ভাইয়া, হ্যালো। ওই ভাইয়া কথা ছিল, মানে জিজ্ঞেস যে কি ক্লাস কি করে কইলাম আর কি সবকিছু। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে বলতে ভাই? আমি বোনের বাসায় বুঝছেন, মানে আমার বাসা হচ্ছে হলো বরিশালে, মানে বরিশাল নতুল্লাবাদ, হয়তো নাম শুনতে পারেন বা। না, বরিশাল তো আমার পাশাপাশি, তত জানি না ঠিক। হ্যাঁ, আমি বলে সদর আছে না নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যেটা কয়, মানে তো হ্যাঁ আমার হ্যাঁ, বাসা ওই দাঁড়িয়ে আর কি, বাস স্ট্যান্ডতে 10 টাকা ভাড়া লাগে সামনে যেতে। আচ্ছা মানে এই জায়গায় আসছি, বাসায় থেকে কাজ শিখি তো। দুলাভাইয়ের হার্ডওয়্যার দোকান আছে আচ্ছা, এদিকে, মোটামুটি ফার্নিচারের পুরা ধরতে গেলে কারখানায় আর কি, অনেকগুলো মানে সিরিয়ালে সব ফার্নিচারের কারখানা আর কি। আমি ভিডিও কলে কালকে দেখাবো নি আপনি। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি এটা। এই দেখেন এবার খাটটা কিন্তু এবার রাউন্ডটা ঠিক আছে আমাদের। হয় এখন মোটামুটি শেপ ঠিক হ্যাঁ, আছে। এবার যদি আমরা এই এই পরিমাণে করে ফেলি রাউন্ডটা সুন্দর হবে এবং খাটটা দেখতে সুন্দর লাগবে আর একুরেট করা যাবে সুন্দরভাবে, কোনো বেকার নাই। এখন এটা আমাদের সেভ দিতে হবে, ঠিক আছে। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস চাপ দিলেই সেভ, সেভ ডায়লগ বক্স আসবে। কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল এস, অথবা এই যে এখান থেকে যা সেভ দেওয়া যাবে ফাইলের থেকে, ফাইল যায় এই যে সেভ, ফাইলে যে জায়গায় দিল। এই যে জায়গায় কন্ট্রোল লেখা আছে, কন্ট্রোল এস, ঠিক আছে। এই জায়গায় যা দিলেই হবে, এরপর যা এরকম আসবে। আসার পর দেখবেন যদি এটা কমানো থাকে, ঠিক আছে, এটা আমরা বাড়ায় দিব যাতে আমাদের ছবিটা একুরেট থাকে। বাড়ায় ওকে দিলে আমাদের সেভ হয়ে যাবে। এরপর এটা আমরা কেটে দিতে পারি, এরপর এটা কাজের নেই। এরপর দরকার পড়বে আমাদের জেডি পিন, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ডিজাইন করবো। এটা জেডি পিন হোক, আটকাম হোক, যার যেটা প্রয়োজন পড়ে, ঠিক আছে। হুম। তো আমরা জেডি পিন দেখবো, কিন্তু জেডি পিনটা সর্বপ্রথম আমাদের ইনস্টল করা শিখতে হবে। দেখেন ইনস্টল করার জন্য এই যে আমি আমি এটা কেটে দিই, আমি নতুন করে ইনস্টল করে দেখাই, ঠিক আছে। আচ্ছা ভাই। আমাদের ইনস্টল আমাদের দুই ভাবে করা যায়, ঠিক আছে। আমরা সাধারণভাবে ডাবল ক্লিক দিলে একটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ। এটাতে আমরা টোটালি প্রফেশনাল ভাবে কাজ করা যায় না, অনেকটা ঝামেলা করতে হয়। হুম। তো সেই ক্ষেত্রে দেখে আমি এই যে জেডি পিন সেভ পুরো, জেডি পিন করে যে আমার স্টাক করা আছে সেটাই দেখি আমরা, এটাই মানুষ চোখে দিই, ঠিক আছে। আচ্ছা। এই যে রিমুভ করে দিলাম। হুম। আচ্ছা, এটা আমি পুরোটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা। এরপর আমি সাধারণ জেডি পিন দিয়ে দেখাই, যেহেতু আমাদের দৈনন্দিন কাজ করার জন্য আমাদের বেশিরভাগ ওইটাই প্রয়োজন পড়ে। এটা কারণ আমরা সবসময় পাবো না হাতের কাছে পুরোটা, যাতে আমরা সব দিকে নলেজটা নিতে পারি। সেটা কেটে দিলাম। এরপর আমি আমাদের জেডি পিনটা লাগে, তাই তো। সাধারণ, আচ্ছা আমি একটা জেডি পিনটা ইনস্টল ডাউনলোডটা করে নিই। হুম।
সব পুরো ভার্সন নিয়ে আসে। আমি এটা ডাউনলোড করে নিই। ঠিক আছে, একটা যেভাবে ডাউনলোড করতে হবে এটা সব সেম ভাবে কিন্তু ওইগুলো সব ইনস্টল করতে হবে, ঠিক আছে। কিন্তু ওই পুরোটা একটু অন্যরকম। আর যেটা হচ্ছে 5.5, ঠিক আছে, ওইটা হচ্ছে ডঙ্গল দিয়ে ইউজ করতে হয়। ওই ডঙ্গলের দাম অনেক মেলা। ওটা তো আমার কাছে নাই মনে হয়, মানে আমি এমনি না 5.5, আমার কাছে আছে যে 5.9 লোকালটা আছে আর কি, পুরো না না ওটা নাই। আচ্ছা পুরোটা আমি দিয়ে দিন, সমস্যা নেই। এটা নিয়ে সমস্যা নেই, এটা চালাই পারবেন আপনি সবগুলো চালাই, কিন্তু 5.5 যে এটা যেটা আছে এটা এটা আপনি ডঙ্গল ছাড়া ইউজ হ্যাঁ, করতে পারবেন না, ঠিক আছে। এটা এটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে ডঙ্গল লাগবে, ঠিক আছে। এটার জন্য ডঙ্গলের দাম আছে মনে করেন লাখ টাকার মতো। ওরে আল্লাহ, এত! হ্যাঁ, এটা মানে সফটওয়্যারের দাম এটা, মানে এই সফটওয়্যারটা চলবেই না ওটা ছাড়া। ওটা হচ্ছে একটা পেন ড্রাইভের মতো, ওটা কম্পিউটার বা ল্যাপটপে ঢুকাইলে এই সফটওয়্যারটা কাজ করবে, এছাড়া এটা কাজ করবে না। আর সেটা বাদ দিয়ে আমাদের যেটা ইনস্টল নামলো ওটা কোথায়, জেডিপিন, এই যে এটা, হ্যাঁ। এটা আমরা মাউস থেকে রাইট ক্লিক দিলেই আমাদের হ্যাঁ, স্ট্যাক ফাইল আসবে, ঠিক আছে। এটা যেহেতু রার ফাইল, যে কোনো, এরপর আমরা উইনার দিয়ে স্ট্যাক করবো, ঠিক আছে। সবসময় উইনার ব্যবহার করতে হবে আমাদের। আমাদের কিন্তু উইনার। উইন্ডোজ 11 স্ট্যাক অল এই ফাইলে থাকবে। আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, কিন্তু এটা দিয়ে থাকলে কি আমাদের পাসওয়ার্ডের সমস্যা করে অনেক সময়, এটা অনেকটাই সমস্যা করে অনেক সময়, আবার অনেক সময় ভালো কাজ করে। এই ক্ষেত্রে কিন্তু আমরা উইনার দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। তো আমরা উইনার দিয়ে স্টার্ট করবো, এরপর ওকে দিলেই হবে। দেখেন স্টার্ট হয়ে গেল, ফাইলটা কোথায় আসলো, এই যে ডাবল ক্লিক দিলাম। এরপর দেখেন আমাদের এরকম অনেক ফাইল আসবে, ঠিক আছে, অনেকগুলা। এইগুলা কিন্তু ডিলিট করা যাবে না, কোনটা ডিলিট করলে আমাদের জেডিপি আর চলবে না এই ফাইলের ভিতরে। এইগুলো ডিলিট করা যাবে না, এগুলো এরকম থাকবে। কিন্তু এই জেডিপি এর উপরে জাস্ট দিয়ে রাইট ক্লিক দিয়ে আমাদের ওপেন করতে হবে। এটা কিন্তু ডাবল ক্লিক দিলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, ইনস্টল হয়ে যাবে। ডাবল ক্লিক দিলে আমাদের ওপেন হয়ে যাবে এটা। কিন্তু এই যে আমি একবার দেখাই ডাবল ক্লিক দিয়ে ওপেন করে আপনাদেরকে। হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে যখন ওপেন করলাম, এই যে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, আমার কিন্তু সবই কাজ করা যাচ্ছে, কাজ করতে পারবো, ঠিক আছে, সবকিছু। কিন্তু এই যে আমাদের টুল পাতে যাও, যখন আমরা টুল পাত দিতে যাবো, দেখেন আমাদের এই যে এগুলো এলোমেলো করা আছে, কাটার গোটা সব। এটা কিন্তু আমাদের বারবার এরকম কাটার সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ডাবল ক্লিক দিয়ে ওপেন দিলে। এরপরে যা সমস্যা হবে কি আমাদের, দেখেন যদি মনে করেন ফাইলে চলে গেলাম আমার আগের ডিজাইন গুলাই, যে কোনো একটাই, আগে আমি ওয়াটার ডিজাইনটা চলে গেলাম একটাই। এরপর যদি যে আমি কোনটা ওপেন করতে চাই, এই জায়গা থেকে ওপেন করতে গেলে আমাদের এরকম আসবে, ঠিক আছে, ফাইলটা ওপেন হবে না। তখন আমি ওপেন ডাবল হয় না। ক্লিক দিয়ে যে কোনো জায়গা থেকে ঢুকতে গেলেও এটা এটা আসবে, ঠিক আছে, এরকম ওপেন হবে না। ওপেন হয় না, হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের সব জায়গায় অ্যাপস চাইবে। কিন্তু এটা আমরা কি করতে পারি, দেখেন আমরা যে কোনো জায়গাতে ওপেন করতে পারি এটা। এর জন্য আমার কি করতে হবে, আমাদের জেডিপিটা চলে যেতে হবে, ডাউনলোড। এরপর আমি ফাইলটা চলে যাই। ফাইলের ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, এটা একবারই যাইতে হবে, জাস্ট আমরা যদি এইভাবে যদি ওপেন করি না, ঠিক আছে, হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে নাও করে যদি আমরা এটা উপরে রাইট ক্লিক দেয়া, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক দিতে হবে। এটা দিয়ে ইয়েস দিলে মানে এটা সব, এটা যত পারমিশন আছে সব টোটালি ভাবে নিয়ে নিবে, হুম, যে জায়গাতে। একলা কি হ্যাঁ, এক লাগে ইনস্টল হয়ে যাবে, আর পারমিশন গুলো সব অটোমেটিক নিয়ে নিবে। হুম, এটা কেটে দিই, এটার জন্য সম্ভবত হচ্ছে না।
আচ্ছা, এবার ওপেন আছে দেখেন। এবার চাইলে আমরা কি করতে পারি, আমরা যখন রানার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবো তখন এইগুলার আমরা সেট আপ করে নিবো, এগুলো এলোমেলো থাকবে, আমাদের যেখানে যেটা রাখা আমরা এইভাবে রেখে দিব দেখেন। তা আপনার যেভাবে সুবিধা হবে, আপনি একভাবে যখন কাজ করবেন তখন সব সময় একদিকে কাজ করবেন, একভাবে মানে ইয়েগুলো সেট আপ করবেন, যে কোনো জায়গায় কাজ করতে যান সবসময় একভাবে সেট আপ করে রাখবেন, মানে আপনার যেটা সুবিধা হবে কাজ করার জন্য আপনি সবসময় ওইভাবে সেট আপ করবেন যাতে আপনার এইগুলো মুখস্থ হয়ে যায়, মানে একটা মনে করেন মাউস ধরার সাথে সাথে যে কোনটা কোন জায়গায় আছে, কেসি এই জায়গায় আছে, রেক্টাঙ্গেল বক্স এই জায়গায় আছে, এরকম মানে যাতে আপনার বুঝতে পারছি। অটোমেটিক অটোমেটিক যাতে হাত চলে যায় ওই জায়গায়, হুম। এইভাবে মানে সেট আপ করে নেবেন সবসময়, মানে আপনার মুখস্থ করে সেট আপ। যেমন আমরা মনে করি যে কিছু মানুষ আছে না যে গেম খেলে, ফ্রি ফায়ার গেম এক একটা, হ্যাঁ, ওইগুলো কিন্তু আমিও আঙ্গুল কিন্তু খেলছিলাম। আঙ্গুল কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ওই কারণ সেটিং অ্যাক্টিভ করে রাখে সারা বছর ওইভাবে গেম খেলে, যে কারণে আঙ্গুল সেট আপ হয়ে যায়, পরবর্তী তার দেখা লাগে না, মানে এরকম হবে। তো এইভাবে আমরা সেট আপ করে নেবো, ঠিক আছে, তোমাকে আমি সেট আপ করে নিলাম এইভাবে। এরপরে আমাদের কাজ থাকবে কি, এরপর আর কিছু কাজ থাকবে, যে আমরা একটা বক্স নিলাম, বক্স নিয়ে এটা টুল পাতার ক্ষেত্রে আমরা এই টুল পাতে গেলাম, এরপরে কাট, এই জায়গাতে আমরা সবকিছু সেট আপ করে নিব। এই যে কমন স্টাডি থাকবে, ঠিক আছে, এই জায়গাতে আমরা অ্যাডভান্স, এটা এত তাড়াতাড়ি দেখার দরকার নেই, জাস্ট এটা আমরা কাটার গুলো সিলেক্ট করে নেব একটু, এটা হচ্ছে বল কাটা, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিলে হবে। এরপরে যে ডিপ দিয়ে নেবেন এইগুলো সব সিলেক্ট। এরপর আমাদের এই সেট আপ, এই জায়গায় যা সেট আপ করতে হবে, ঠিক আছে, এই জায়গায় আমরা এই দুইটা দেওয়া থাকবে, ঠিক আছে, টিকমা দুইটা উঠাই দিতে হবে আমাদের, এটা না উঠালে মেশিন অনেক সময় উল্টাপাল্টা কাটা শুরু করে, ঠিক আছে, এটা উঠা দিয়ে ওকে দিতে হবে। এরপর আমি ওকে দিয়ে দিব দেখেন। এরপর আমরা আবার একটা কন্ট্রোল জেড ব্যাগে দিয়ে দিব, এরপর আবার সিলেক্ট করে টুলপাত এই পকেট, যাতে আমাদের মানে টুলপাতটা করতে খুব সুবিধা হয়, এই কারণে আমরা এটা সেট আপ করে নিব অটোমেটিক। এরপর এটা দিয়ে দিতে এই জায়গাতে আমি মনে করেন 6 মিলিতে সবসময় জয়েন করবো, তাই 6 মিলি বেশিরভাগ। এরপর কাটারটা মনে করেন আমি 6 মিলির জায়গায় 5 মিলি দিয়ে দেবো, 1 মিলি কম দেবো, ঠিক আছে। দেখেন আমি একটা কাটার বানায় নিলাম, জাস্ট এই জায়গাতে এডিটে যায়, এই জায়গায় 5 মিলি একটা কাটা দিলাম, যাতে এই জায়গায় 6 মিলি আছে। এরপর আমি এই জায়গায় 2 দিয়ে দেবো স্টেপ ওভার, এই জায়গায় 90, ওই জায়গায় আবার 6, জাস্ট ওকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এখন যা করতেছি ওইগুলো সব অটোমেটিক সেট আপ থাকবে, ঠিক আছে, ডিফল্ট ভাবে বাই ডিফল্ট এরকমই থাকবে। আমি এখন যেগুলো সেট আপ করবো, এরপর আর দেখেন আমাদের এই যে ডান সাইড এই যে নিউট্রাল ডিসটেন্স, ঠিক আছে, এই জায়গায় কিন্তু আমরা যেহেতু 200 দিয়ে বেশি লাড়াচাড়া করি, ঠিক আছে, এখন কিন্তু আমাদের 10 মিলি করে যাইবে এক সাইডে টানলে। এরপর অ্যাঙ্গেলে আছে আমার 1, যদি আমরা ঘোরাতে চাই যখন এই যে 1 মিলি করে করবো, ঠিক আছে। তো এটা আমরা ডিফল্ট ভাবে রাখবো 90 ডিগ্রি, আর এটা রাখবো 200, ঠিক আছে। তো এর জন্য আমাদের এই যে ফাইল, এই ফাইলে যে আমাদের এই যে সিস্টেম অপশন এই জায়গায় যেতে হবে, যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় আমাদের 10-এর জায়গায় 200, ঠিক আছে, হ্যাঁ 200, আর এই জায়গায় আমাদের 90, হ্যাঁ বাই ডিফল্ট। এরপর চাইলে আমরা যে ব্যাগে যাই এবং এই যে আন্ডো এবং রিটু করি না যেগুলা, এগুলো যেটা আন্ডো এবং রিটু, এটার জন্য আমরা বাড়াইতে পারি, যে 20 আছে না, আমরা 20-এর যদি আমরা কোনো সময় ভুল করে ফেলাই 20 বার ব্যাগে যেতে পারবো, ঠিক আছে, আন্ডো করতে পারবো এবং রিটু করতে পারবো 10 বার, এরকম লেখা আছে। তো আমরা এই জায়গায় বাড়াই দিতে পারি, 50 করে দিতে পারি, 50 করে দিতে পারি। এরপর আমাদের কাজ থাকবে কি, এই যে দেখেন এটা হলো। এরপর থাকবে আমাদের যে কালার, যদি আমাদের কালার চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবে, যায় পেজের কালার চেঞ্জ করে দেবে, ঠিক আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্ল্যাক দিতে পারেন, কালো দিতে পারেন, সাদা, যে যেটা মনে চাই, ঠিক আছে, ওকে। এরপর কালার দিয়ে ওকে করলে হবে। এরপর থাকবে কি আমাদের এই যে সর্বফার্স্ট, এটা করতে হবে মাসবি, এটা যদি না করলেও চলবে, অটো সেভ, হ্যাঁ, কিন্তু এটা করলে সবচেয়ে বেটার। একটু নোটিফিকেশন আয় আর কি, মানে অ্যাপস এর ভিতরে এটা ওটা নোটিফিকেশন আসলেও আপনার অত সমস্যা পড়বেন না, কিন্তু যখন আপনার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করবেন, হঠাৎ কারেন্ট গেল গা, চলে গেল ডিজাইনটা, কিন্তু তখন যা মুশকিলে পারবেন নাকি। এমনও সময় আছে যে আপনি সারাদিন লাগে একটা ডিজাইন করছেন, হঠাৎ কারেন্টটা গেল গা, ফাইলটা উদাও, তখন সবই লস, টাইম পুরোটাই লস। কিন্তু এটা থাকলে আপনার ফাইলটা কিছুটা হলে থাকবে, মানে এটা 80% থাকে, আপনি যখন 100% করবেন 80% ফাইল থাকবে। আপনার নোটিফিকেশনটা কমাই দিবেন, এই জায়গায় মানে 10 মিনিট আছে না,
10 মিনিটে আমরা 5 মিনিট দিয়ে দিলাম, মনে করেন যাতে 5 মিনিট পর পর আমাদের নোটিফিকেশন দেয়, অথবা 10 মিনিটও দিতে পারেন আপনি। হ্যাঁ যেমন মনে করেন আপনি একটা ইউপিএস চালাইতেছেন, যেমন আপনার মনে করেন ইউপিএস আপনার আধা ঘন্টা করে ব্যাকআপ দিবে, তখন আপনি 10 মিনিট বাড়াইতে পারেন। এরপর মনে করেন আমরা এই যে সেভ এই ফোল্ডার সিলেক্ট করে দিব একটা। সেভ হইব। হ্যাঁ, একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি যে কোন জায়গায় আমি ব্যাকআপটা নিতে চাই। তো আমরা একটা মনে করেন আমি এই ফোল্ডারে কোথায় আমি এইটা ভিতরে নিলাম, এটা ভিতরে দিয়ে আমি একটা যে কোনো ফাইল নিলাম, এই যে কোনো একটা মানে করেন আমি একটা নাম লিখে দিলাম, অথবা যে কোনো এই যে এটা ভিতরে দিলাম আমি। মানে এই সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এই ফোল্ডার অটোমেটিক সেভ হতে থাকবে, যে ওকে দিয়ে দিলাম। এরপর এই ফোল্ডারটা সিলেক্ট করে নিল, এই যে এরপর আমি এনাবেল দিয়া এই জায়গায় ওকে দিলেই হবে, এই ফোল্ডার অটোমেটিক সেট হতে হবে। এখানে এই যে আমার কালো হয়েছে স্ক্রিন। এরপর চাইলে মানে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে থাকবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমি সাদা করে দিই, যেহেতু আমি সাদা কাজ করতে অভ্যস্ত। মানে সবকিছু এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো সেভেরটাও ঠিক আছে, সেভ গুলা দিয়ে নিতে পারবেন, এগুলো সবকিছুই এরকম আছে বাই ডিফল্ট। হুম, তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এর সম্পর্কে জানলাম আমরা, হ্যাঁ ঠিক আছে অ্যাপসটা। তো এইবার দেখাই আপনাদেরকে দেখাই আমি, এই দেখেন আমরা তো এতক্ষণ এই যে ফাইলে ঢুকতে পারি না, কিন্তু এই জায়গা থেকে যখন আমি প্রথম আমার যে কোনো ফাইল করা আছে, আমরা কোন দেখছিলাম ওয়ার্ড্রপে, ঠিক আছে। তো আমি এই ফাইলটা কিন্তু ঢুকতে পাইনি ডাবল ক্লিক দিয়ে, এখন আমরা ডাবল ক্লিক দিয়ে এখানে অটোমেটিক ঢুকে নেবে। তখন ঢুকতে পারে অটোমেটিকলি আর কি। হ্যাঁ অটোমেটিকলি যে কোনো জায়গা থেকে ঢুকতে পারবেন। আমি মনে করি এই পেজটা আমার একটা আছে, হ্যাঁ আমি মনে করি চাইলে আমি আরো কয়েকটা পেজ নিয়ে কাজ করতে পারবো। একটা পেজ আমার আছে, মনে করি এইটা থেকে আমি আরেকটা এই জিনিসটা আমি মনে করেন কপি করে আরেক জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে, আরেকটা পেজে। তখন আমরা কি করবো, এটা মিনিমাইজ করবো। মিনিমাইজ করে দেখেন আমি চাইলে আরেকটা পেজে আরেকটা ডিজাইন ওপেন করতে পারি। ওই যে চললাম, মনে করেন এখন আমি চাইতেছি এই ডিজাইনটা আমি আমার ওই স্ক্রিনে নিয়ে যাবো, ঠিক আছে, ওই পেজে। এই যে কপি, এই কপি দিয়ে আমি ওই স্ক্রিনে চলে যাবো। দেখেন এই জায়গা থেকে এটা ভিতরে চলে আসলাম, মানে এটা চলে আসলাম। এরপর আমি পেজ দিলে দেখেন আমার এই জায়গায় ডিজাইনটা চলে আসবে খুব ইজিলি। মানে একটা হুম। রেডিমেডে কয়েকটা পেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন একসাথে ডিজাইন। আমরা এইগুলো এবার কেটে দেই। জিনিসটা এত খেয়াল করে জি জি দেখতাম কি, মানে ফাইলে ক্লিক করলে ঢুকাইতো না আর কি, অ্যাপস চাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের বারবার ওই কি করতে হবে, আমাদের তখন যা কি করতে হবে তো দেখেন এই যে এই জায়গায় যায়, এই যে ওপেন, এই ওপেনে যায়, তারপর আমাদের ফাইলে যায়, মনে করি ওই জায়গায় যায়, তারপর সিলেক্ট করতে হবে এই যে এই ওয়ার্ডরোব, তারপর কোন ফোল্ডারে যাবো আমি ওই জায়গায় যায় সিলেক্ট করে, তারপর আমার ওপেন দিয়ে ঢুকতে হবে ওই যে ফাইলে। হ্যাঁ মানে প্রচুর একটা প্যারাদায়ক। হ্যাঁ, মানে আমি আগে জিনিসটা জানতাম না। আমি মানে আপনি হবে দেখাই দিচ্ছেন না, মানে হবে বুঝলাম যে বিষয়টা এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে এটাই দেখেন কতটা সুবিধা। এই জায়গাতে আমি যে কোনো জায়গায় মনে করি ফাইল আমি এক জায়গায় আছি, মনে করি কোনো একটা ফোল্ডারে আছি, যেমন আমি এই মনে করেন আমি হ্যাঁ ডোরের ভিতরে আছি, এখন আমার কত নম্বর ডোর এটা দেখারই আছে, তার মানে এই জায়গায় এই যে দেখেন আমি চাইলে এই জায়গাতে দেখতে পারি আমার ডোরের ডিজাইন গুলা। আচ্ছা, আমার এই অ্যাপসটা ইনস্টল করা নেই, একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করলে এই জায়গায় সব দেখা যাবে ডিজাইন গুলা। এগুলো সব দেখা যাবে। হ্যাঁ, ডিজাইন গুলো সব দেখা দিবে। এই যে আমি দেখাই আপনার অ্যাপসটা ইনস্টল করে, অ্যাপসটা আমার থাকার কথা এই জায়গায়, স্যার নাই, এটা আমার এই জায়গায় দেওয়া আছে, জাস্ট কম্পিউটার ইয়ে করছে তো এখন ইনস্টল করা হয় নাই। হুম। এই যেটা এটা জাস্ট ইনস্টল করলে আপনার ডিজাইন গুলা, জেডি প্রিন্টের ডিজাইন গুলা সবগুলো দেখা যাবে অটোমেটিক। ডিজাইন গুলো মানে অটোমেটিকলি শো করবে আর কি না? হ্যাঁ, অটোমেটিকলি এই জায়গায় শো করবে। মানে কি আমাদের ডিজাইন খোঁজতে অনেক একটা প্যারা দেয় না, তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিক শো করবে ডিজাইন গুলা। আটকামে এমনি শো করে, কিন্তু জেডি প্রিন্টার শো করে না অ্যাপ ছাড়া। এই যে মানে এই অ্যাপসটা নামাইলে হইব। অ্যাপটা ইনস্টল করতে হবে জাস্ট। এগুলো আমি আপনার দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এটা ইয়েস, এই যে আমাদের ইংলিশে দেওয়া থাকবে, জাস্ট নেক্সট। এই যে আবার নেক্সট দিলেই, এরপর আই এগ্রি, জাস্ট একটা নাম দিতে হবে, কোম্পানির নাম যে কোনো একটা দিয়ে দিবেন, মানে কি আমি সিএনসি দিয়ে দিলাম।
একটা নাম দিলেই হবে ওই তো। হ্যাঁ, যে কোনো একটা কোম্পানির নাম দিলে হবে, জাস্ট নেক্সট দিলে হবে। এই যে কাস্টমাইজ কমপ্লিট, যে কোনো একটা দিয়ে ইনস্টল দিলেই, নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। খুব ইজি। এটা একটা জেডিপির মতো, এটা আর একটু ভালোভাবে ইনস্টল করলে এটাতে কাজ করা যায়। এটা চায়না ভার্সন। হ্যাঁ, এই দেখেন ফিনিশ আমাদের ইনস্টল হয়ে গেল। এইবার দেখাই আপনাদেরকে ডিজাইন গুলো, দেখেন কি সুন্দরভাবে শো করবে। এই মানে কি আমি ডোরে চলে আসলাম, এই যে এখন যদি আমি এই জায়গায় দেই না, বড় স্ক্রিনে হুম, এই জায়গায় দিলে আমার ডিজাইন গুলো যে শো করতেছে। করতেছে সব ফাইল। হ্যাঁ দেখেন আমার কোন ডিজাইনটা কিরকম আছে। এই যে আমি এটা মোটামুটি দেখে বলতেছি যে আমার এই ডিজাইনটা এরকম। হ্যাঁ, এটা অনেক অনেক উপকারী ভাই, মানে হ্যাঁ, এত তো এই ক্ষেত্রে আমার ডিজাইন বুঝতে পারতেছি আমি কত নাম্বার আছে কোন ডিজাইন। মানে কি আমার 4-5 বার ঘাটা দিলে আমি আমার মনে হয় পারবো যে কোন ডিজাইনটা কোনটা হইতে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাতে এখন মনে একটা করেন আমি যদি ডাবল ক্লিক দিই এটা ভিতরে, এটা আমার ওপেন হয়ে যাবে গা। আমি এটা ভিতরে যা কাজ করতে পারবো, ছোট বড় করার দরকার পড়বে। অনেক এই জায়গাতে আমি টুলপাত করে চালাইতে পারবো। এই যে দেখেন আমি যেইগুলা, এই যে বাই ডিফল্ট আমি যেগুলো সাজা রাখছিলাম ওইভাবে সাজানো আছে। এরপরে যে আমি টুলপাতে যা দেখাই, দেখেন আমি যেইগুলা পয়েন্ট দিছিলাম ওই পয়েন্ট গুলোই আমার এই জায়গায় শোকাত আছে, ওইভাবে আছে। সবকিছু আগের আগের গুলোই আছে। হ্যাঁ দেখছেন বাই ডিফল্ট ওইভাবেই থাকবো, কারণ আমি ওইভাবেই আমি সবসময় টুলপাত করবো। তো এইভাবেই কাজ করা যাবে, ঠিক আছে জেডিপিন্ডে। এরপর যদি চান আপনি নতুন একটা পেজ দিবেন, ঠিক আছে জেডিপিন্ডে। দেখেন যদি নতুন একটা পেজ নিতে গেলে আমরা এই জায়গায় যাই না, নিউ, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে নেই, ঠিক আছে। তো এই জায়গাতে নিতে পারবেন আপনি চাইলে। এই জায়গাতে নিলে কিন্তু এই ডিজাইনটা আপনার থাকবে না, এটা চলে যাবে এই পেজটা। চলে যাবে এটা। এই পেজটা চলে যাবে, এই যে দেখাই আমি যদি এটা নিলি, এই দেখেন এই পেজটা নাই আর এই জায়গায়, ঠিক আছে। চলে যাবে। নজরে চলে গেছে না? হ্যাঁ, পেজটা চলে কিন্তু যাবে। এটা এই জায়গায় রাইকে আপনি নতুন একটা পেজ নিতে পারবেন, দেখাই আমি। এটা মনে হয় এই জায়গায় আছে, নতুন একটা পেজ লাগবে আপনার, ওই জায়গাতে আপনি মনে করেন এটারে রিসার্চ করবেন, ছোট করবেন। আপনি এটা এটা এইভাবে রাখবেন, কিন্তু একটা নতুন পেজ নেবেন। তো এই জায়গায় কি করবেন, এই যে রেডিমেড আছে না, ডাবল ক্লিক। এটা রাইট ক্লিক দিবেন, এটার আগে থেকে পিন করে রাখবেন, ঠিক আছে এই জায়গায়। তো এই জায়গায় থাকবে। এরপর রাইট ক্লিক দিলে এই যে জেডি পিন, জেডি পিন লেখা না আমাদের, এই যে ডোর ওয়াটার পাশে জেডি পিন, এই জায়গায় একটা ক্লিক দিলেই থাকবেন, আবার নতুন একটা পেজ আয়া করবে। হ্যাঁ, নতুন একটা পেজ আছে। হ্যাঁ নতুন একটা পেজ আছে, কিন্তু দরজাটাও এই জায়গায় আছে দেখেন, ঠিক আছে। কাটে না কিন্তু, নতুন একটা page- 3টা পেজ এলো গা। হুম, এখন চাইলে আমরা এটা কপি করে ওটা ভিতরে নিতে পারি। জাস্ট আমাদের এটা এইগুলো কোনো প্রয়োজনই নেই। হুম। দেখেন এই দুইটা আছে, কিন্তু এই দুটো ব্যবহার করা যাবে সব সময় না। আমার শর্টকাট এই দুটো আমাদের কোনো প্রয়োজনই পড়বে না বিশেষ করে। মোটামুটি হ্যাঁ, তাহলে ওই দুটো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, হ্যাঁ এটা কোনো প্রয়োজনই পড়বে না। এই যে 3টা আছে না, সেভ, সেভ বাটন আপনি প্রয়োজন পাবেন না, কন্ট্রোল এস দিলে আপনি সেভ হয়ে যাবে গা। কন্ট্রোল এস দিবেন, এই যে দেখেন অটোমেটিক সেভ হয়ে থাকবে। ইনস্টল নিজে নিজে সেভ হয়ে যাবো। হ্যাঁ কন্ট্রোল এস চাপ দিলে সেভ হইবে। আমাদের কাজেই সব হবে কি কন্ট্রোলে, কিবোর্ডের মাধ্যমে, আমাদের এই জায়গায় কোনো প্রয়োজনই নেই। হুম, আপনি যেমন এইগুলা এখানে আমরা নিয়ে আসবো না, এইগুলো আমরা শর্টকাটই করতে পারি, সব শর্টকাট দেখানো হবে, কোনো সমস্যা নেই। বা দেখবেন যে কত ইজিলি, মানে ঘন্টার সময়টা কতটা বাইসতে আসে, বেঁচে যাবে সময়টা। আচ্ছা এটা গেল আমাদের অ্যাপস এর সম্পর্কে। এরপর মূলত আমরা যে ছবিটা ইয়া করছি, ছবিটা যেটা ঠিক করছি, ওই যে হ্যাঁ যেটা দেখাই, করছেন আর কি, যেটা করছেন। আচ্ছা এইগুলো গেল। সেগুলো আমরা কেটে দিই। এবার জেডিপিটা আমি নতুন একটা পেজ নিই। হুম, তো সর্বপ্রথম আমাদের জেডিপিটা ওপেন করে যে স্ন্যাপ অপশন দিতে হবে, ঠিক আছে স্ন্যাপ অপশন, ঠিক আছে। এটা ভিতরে যায় অল সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট অল, ঠিক আছে। হুম, না হলে আমাদের অনেক সময় সমস্যা করবে এটা, সবসময় করে না, বাট কিছু কিছু সময় দেখতে গেছে কি আমাদের ডিস্টেন্স মাপার সময় আমরা ধরি এই জায়গায়, জায়গা অন্যদিকে হুম, হুম। মাউস ধরে যাবে। তো সেক্ষেত্রে এগুলা দিয়ে রাখতে হবে সবসময়। এরপর আমরা ফাইলে যা ইনপুট করতে পারি।
এই দেখেন আমরা ফাইল এবং ইনপুট সবকিছু ঢুকানোর ক্ষেত্রে ইনপুট, ঠিক আছে, আর বের করার ক্ষেত্রে এক্সপোর্ট। এক্সপোর্ট। হ্যাঁ, বাইর করার ক্ষেত্রে এক্সপোর্ট, আর ইনপুট এসে যায় ঢুকানোর ক্ষেত্রে। এই জায়গায় আমরা এই যে 2D ড্রয়িং, যেগুলো ডিজাইন ড্রয়িং করা থাকবে ওইগুলো ঢুকাইতে পারবো, ঠিক আছে। এরপর আছে আমাদের ইমেজ, ইমেজ ঢুকাতে পারবো, এবং যদি লেখা থাকে কোনো কোনো লেখা টেক্সট, তাহলে ওটা ঢুকাতে পারবো, এবং টুল পাথ করা ডিজাইন ঢুকান যাবে, ঠিক আছে। এবং 3D মডেল আমরা জেডি পেন্টে 3D করতে পারবো, এবং সিস্টেম ফাইল। ডিজাইন করা যায়। হ্যাঁ, 3D সব অ্যাপসে আপনি 3D করা যায়, 2D করা যায়, ঠিক আছে, পাশাপাশি সবগুলাই যে যেটা করে অভ্যস্ত। কিন্তু আমাদের জেডি পেন্টের 3D কেউ করে না, তো যে কারণে খুব কম লোক, এই কারণে মানুষ শিখেও না। আটকামে বেশিরভাগ করে, আটকাম আর স্পেয়ার, এই কারণে ওইগুলো মানুষ শিখে। কারণ যেগুলো মনে করেন যেই সাইকেলের নাট বল্টু পাওয়া যাবে না, ওই সাইকেল তো মানুষ চালাইবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা পাওয়া যাবে ওইটাই মানুষ অভ্যস্ত, ওটা নেই। বাজারে যেটা পাওয়া যাবে ওটা নিয়ে মানুষ কাজ করবে। হ্যাঁ, এটাই আসলে। হ্যাঁ, তো আমাদের স্পায়ার আর বেশিরভাগ আটকামটা চলে যেতেছে, যে কারণে মানুষ আটপায়ারের ইঞ্জিনিয়ার বেশি, এই কারণে আটকামে মানুষ শিখে। কিন্তু জেডিমেন্টও করা যায়, সবগুলাই করা যায়। হুম। তো এরপর আমাদের ইনপুটে যা দেখি, এই যে আমাদের এসে ফটো ইনপুট করার জন্য আমাদের এটা ইমেজ, ঠিক আছে। এরপর যদি কোনো ফাইল ইনপুট করতে হয়, মনে করেন যে কোনো ফাইল, এই যে ফাইলে সিলেক্ট করলে অল ফাইল সিলেক্ট করবে। এরপর আমাদের এই জায়গায় যা ফরম্যাটে যা যে কোনো ফাইল, ইপিএস ডিএক্সএফ। অনেকে কি করবে, যখন আপনি কাজ করবেন, অনেকে মনে করেন আটকামে অথবা স্পারে কাজ করে, ঠিক আছে, ওরা কি করবে, ডিএক্সএফ ফাইল দিবে আপনাকে। ডিএক্সি ফাইল। হ্যাঁ, তো আপনি যেহেতু জেডিপি নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আমরা ডিএক্সএফ ফাইল নিব। ডিএক্সএফ ফাইল নিয়ে ওই আটকামের ফাইলে ডিএক্সএফ করে আমরা জেডিপি নিয়ে কাজ করতে পারবো, অথবা ইপিএস, দুটার একটা যে কোনো একটা কাজ করলে হবে। এই যে এইগুলা ভিতরে যে কোনো একটা দিলে আপনাকে এই কাজ করতে পারবেন। অথবা এই যে আমরা ইনস্টিটিউটের কাজ করি না, যেটা এআই ফাইলও আপনি জেডিপি ওপেন করতে পারবেন, ঠিক আছে। অথবা জেডিপি কাজ করে এআই তে নিয়ে কাজ করতে পারবেন। আমি মাঝে মাঝে করি, এই যে জেডিপি কাজ করি, লোগো টোগো মনে করেন কাজ করে, তারপর আমি ইনস্টিটিউটে নিয়ে ওটারে কাজ করি, কালার মিলাই। কারণ যার কাছে এটা সুবিধা, আমার কাছে জেডিপি মনে করেন অনেকটা সুবিধা, কারণ আমি জেডিপি কাজ করতে করতে অভ্যস্ত। যে কারণে আমার মনে করেন ইনস্টিটিউটে লাগবে 1 ঘন্টা, আমি জেডিপি করি 5 মিনিটে। তো সেই ক্ষেত্রে এই ফাইলগুলো মনে করেন সিলেক্ট করে কাজ করতে পারবেন। আবার অনেক সময় কি করবে, ওই যে কাস্টমার কি করবে, এআই দিয়ে মনে করেন এআই এর কিছু ইঞ্জিনিয়ার আছে না, ওই যে ইনস্টিটিউটের, ওদের কাছ থেকে ওই জালি কাটিং এইগুলা বানায় নিয়ে আসবে, ঠিক আছে। তো ওদের মাপ ঠাপ ঠিক থাকে না ওইগুলার। তো সেই ক্ষেত্রে আপনার এআই ফাইল এনে দেবে, তখন যে আপনি কি করবেন, এআই ফাইলটা এইভাবে এআই দিয়ে ইনপুট করে নেবেন জেডিপিতে। এরপর আপনি মাপটা ঠিক করে কাটিং করে দিতে পারবেন। এরকম আসবে অনেকটা। তো আমরা যেহেতু ফটো ইনপুট করবো, তো সেই ক্ষেত্রে আমরা ইমেজ ফাইলে যায় ইনপুট, এরপর ইমেজ, এরপরে এই জায়গায় যায় আবার ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। আমরা যে আমাদের বেশিরভাগ জেপিজি হয় এবং পিএনজিও থাকে, পিএনজি আর জেপিজি দুইটা বেশি হয় ফটো খাতে। তো আমরা জেপিজি সিলেক্ট করবো। এরপর আমরা এই জায়গায়, এই জায়গায় যা দেখেন, এই জায়গায় আমার এই যে ছবিটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা যদি এই যে প্রিভিউ যদি অফ করে দিই, তাহলে আর দেখা যাবে না। তো এটা দিয়ে দিলে দেখা যাবে। হ্যাঁ, এটা অন করে দিতে হবে, ঠিক আছে। তখন আপনারা ছবিটা দেখতে পারবেন কোন ছবিটা আপনি নিতেছেন, ঠিক আছে। এরপর ওপেন দিলে হয়ে যাবে। চলে এসে। হ্যাঁ, এরপর আমাদের দরকার পড়বে কি, মাপ। আমাদের সর্বপ্রথম ছবিটা নিয়ে আসতে হবে। এরপর আনার পর আমাদের ছবিটার সুন্দর করে মাপে বসাইতে হবে সর্বপ্রথম ফার্স্ট। এটা আমাদের করতে হবে, ঠিক আছে। মাপটা আমাদের আউট বর্ডারটা, মানে যেটা আউট বর্ডারটা কাটের মাপটা, ওইটা আগে করে নিতে হবে। এরপরে আমাদের ডিজাইন, মানে আমরা যদি মাপটা যদি ঠিক থাকে, তখন আপনি ভিতরে বাইরে যাই ডিজাইন করেন, ভুল হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু মাপ যদি ভুল হয়, তাহলে কাট বাদ, মানে জরিমানা দিতে হবে। জাস্ট মাপ ঠিক রাখতে হবে। সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিয়ে নেবো, যেটা এটার উপর লেফট ক্লিক দিয়ে এবং রাইট ক্লিক দিয়ে, লেফট ক্লিক দিয়ে টান দিলেই হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের একটা হয়ে গেলো, এরপর লেফট ক্লিক দিই, আমাদের এটা হয়ে গেলো। এরপরে এই যে আমার মাউসের সাথে আবার যতবার টান দিই ততবার হবে, ঠিক আছে। রাইট ক্লিক দেওয়ার আগ পর্যন্ত যদি রাইট ক্লিক দিয়ে দিই, এই যে
এখন হইতে থাকবে, ঠিক আছে। যখন রাইট ক্লিক দিয়ে দেব তখন আর হবে না। এটা মানে ক্লোজ করার জন্য রাইট ক্লিক দিতে হবে। এটা জেডি পিন্ডে সব সময়, জেডি পিন্ডে আটকামে স্প্যারো তিনটের ক্ষেত্রেই আপনি রাইট ক্লিক দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। লেফট ক্লিক দিয়ে শুরু করতে হবে এবং রাইট ক্লিক দিয়ে শেষ করতে হবে। শেষ করে দেবো। তো আমরা একটা রেক্টেঙ্গেল বক্স দিলাম। এরপর দরকার পড়বে কি আমাদের, দেখেন মাপের মাপের জন্য যেটা যেটা এই যে আমাদের এটা, এই যে এটার ভিতরে যে আমাদের স্কেলে, স্কেলে আমরা মাপ দিতে পারি। যেটা সিলেক্ট করা থাকবে ওইটাই আমাদের স্কেলে শো করবে, ঠিক আছে। যখন আমি দাগটা নেব তখন স্কেলে আমাদের এই যে রেক্টেঙ্গেলের বক্সটা শো করবে। যখন আমি ফটোর উপর সিলেক্ট করব তখন ফটোর মাপটাই শো করবে। এরপর আমরা রেক্টেঙ্গেলের বক্সটার স্কেলটা দেখি। তো এই ক্ষেত্রে আমাদের এদিকে এক্স হয়েছে যায় এই যে পাশে, আর ওয়াই হয়েছে লম্বা, ঠিক আছে, লম্বা। কিন্তু এটা যদি আমরা পাশে লম্বা সমস্যা নাই, এটা যে কোনো একদিকে মাপ নিলে হবে। যদি আমি যদি লম্বা যদি 1830 নিয়ে দেখেন 6 ফিট নিলাম, এরপর পাশে মনে করেন যে কোনো একটা নিয়ে নিলাম, পাশেরটা আমরা আনুমানিক দিয়ে নিলাম, মানে এখানে যতখানি আসে। তো আমি ওকে দিলে দেখেন আমাদের এটা লম্বা হয়ে গেল না, হ্যাঁ লম্বা হয়ে গেছে। লম্বা গেল, কিন্তু আমাদের লাগবে এইদিকে, আমরা তার এইদিকে ডিজাইন করবো না। তো আমাদের এইদিকে করার জন্য যে শিফট, ঘুরে দিলে তো হ্যাঁ শিফট চাপ দিয়ে ধরে এরর, যে কোনো একটা এরর বাটন চাপ দিলে ঘুরে যাবে। হ্যাঁ ঘুরে যাবে। এরপর আমরা একটা সোজা দাগ দিয়ে নিব। এই যে সোজা দাগ দেওয়ার জন্য এই যে এই লাইন এবং এই প্লাস চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এই স্ন্যাপের এই দেখেন এটা, এই প্লাস চিহ্নটা আমরা এই যে মাউসের মাধ্যমে এটা শো করতে পারি, ঠিক আছে। স্ন্যাপটা এই যে অর্ডার, ঠিক আছে। এটা আমরা মাউস দিয়ে ক্লিক দিলে এটা সিলেক্ট হবে, আবার মাউস দিয়ে আনসিলেক্ট করে দেবে। কিন্তু এটা মাউস ছাড়াও আমরা করতে পারি, দেখেন মাউস ছাড়া কিভাবে করতে পারি দেখেন। এটা আমরা এই যে কন্ট্রোল ডি চাপ দিলেই হয়ে যাবে। এই যে কন্ট্রোল ডি চাপ দিলি, হ্যাঁ কন্ট্রোল ডি চাপ দিলে এই যে দেখেন আমি মাউস নিতেছি না, কিন্তু কন্ট্রোল ডি দিয়া ওপেন আসছে, আবার এই যে সিলেক্ট আনসিলেক্ট, ঠিক আছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপ দিলে এটা হবে। তো আমাদের সবসময় এটা মানে খেয়াল করার অত কিছু থাকবে না। দেখেন আমরা তাড়াতাড়ি কাজ করতেছি, তখন যে আমি এই যে এটা ভিতরে ক্লিক দিই, মানে এই যে আমাদের এই দিকে আবার এদিকে এই যে দেখেন এ এস ডি জি এইগুলা সব আছে। তখন আমি এই যে মনে করেন এস এস চাপ দিম তখন এই 2 নম্বরে চলে যাবে, তখন জি চাপ দিম এটা যাবে গা, এফ এস চাপ দিলে এটাই, জি চাপ দিলে এটাই, এস চাপ দিলে এটা, ঠিক আছে, জে চাপ দিলে এটা যাবে গা। সম্ভব মানে কিবোর্ড দিয়ে অটো মানে শর্টকাটে। হ্যাঁ কিবোর্ড দিয়ে এগুলা মানে জাস্ট আপনি একটা ক্লিক দিবেন এই জায়গায়, দেওয়ার পর আপনার যেটা প্রয়োজন, এই লাইন প্রয়োজন পড়লে এই লাইন, জি লাইন প্রয়োজন পড়লে জি লাইন, কারণ আমার মাউস নেওয়ার তো সময় নাই এই জায়গায়। হ্যাঁ কিবোর্ড দিয়ে চলে। হ্যাঁ মাউস নেওয়ার তো সময় নেই আমাদের এই জায়গায়। তো আমাদের দরকার হয়েছে যে কিবোর্ডের কাজ, ঠিক আছে। তো মনে করেন আপনি একটা সোজা দাগ নিবেন, এখন আমি এটা সিলেক্ট করলাম, আছে যে আপনার জিতে, ঠিক আছে। তখন যে আপনি এই যে সোজা দাগ নিতে পারতেছেন না, তখন আপনি এ চাপ দিয়ে দিলেন, এ চাপ দিলেন সোজা দাগে পড়লো, ঠিক আছে, সোজা দাগে পড়লো। কিন্তু আপনি দেখতেছেন যে সোজা দাগেটা বেঁকা যাইতেছে, তখন যে আপনি কন্ট্রোল ডি চাপ দিয়ে দিলেন, সোজা গেল একবারে। হ্যাঁ একবার সোজা গেল, এটা ক্লোজ কেটে দিলেন। এরপর দেখেন এরপর আমাদের এটা মিডলে নাই, বক্সের মিডল করতে হবে। এই যে এম এ লাইন, এম এ লাইন যাই আমাদের এই যে মিডলে চাপ দিতে হবে, এম এ লাইন, এরপর এটা দিতে হবে, তারপরে এটা, ঠিক আছে, এলাইন হইলো। কিন্তু আমাদের এত এত সময় নেওয়ার সময় নেই, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে আমরা এম চাপ দিয়ে দেবো, কিবোর্ড থেকে এম চাপ দিলে এটা পড়বো। এরপরে আমি এই জায়গায় দিয়ে এই যে ওকে ইয়েস হয়ে গেল গা, ঠিক আছে। এরপর মনে করেন আমাদের এই সাইডে দরকার দাগটা নেওয়া, তখন যাই যে এই জায়গায় লেফট, এই লেফটে ক্লিক দিতে হবে, কিন্তু লেফটে ক্লিক দেওয়ার আমাদের মনে করেন এত সময় নেই। তো আমরা জেড চাপ দিয়ে দিলে হবে, জেড জেড চাপ দিয়ে লাগাই দিলে হয়ে যাবে গা। এবং রাইটে লাগবো আমাদের সি চাপ দিয়ে এটা দিলেই হয়ে যাইতেছে গা। এরপরে এই যে সবগুলো এই যে বটম এন, টপ বি, এইগুলো সব দেওয়া আছে। জাস্ট আপনার খালি কি করতে হবে, করার সময় যায় মুখস্থ করতে হবে এগুলা, মানে টিপতে টিপতে এক সময় দেখবেন কি আপনার ইয়াতে পড়ছে, যখন আপনার মিডল করা লাগবে অটোমেটিক চাপ করে দেবে গা, এম এ চাপ করে দেবে গা, জেডে চাপ করবে, এগুলো অটোমেটিক হয়ে যাবে গা, মানে শর্টকাটে। আপনি কিন্তু অনেকটা সময় বাঁচবে। দেখেন আমি যদি এটা ক্লিক দেই, এম এ ক্লিক দেই, তারপর আবার এই জায়গায় মাউস টানতে হবে, এরপরে এই জায়গায় দিতে হবে, তারপর আমাদের এই জায়গায়
মানে অনেকটা সময় যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি এমসাপ দিয়ে জায়গায় করে ফেলাই, শর্টকাট। হ্যাঁ অনেকটা শর্টকাট। এরপর আমি এই যে ছবিটা আমি মিডল করে দিই, ঠিক আছে, এটা ভিতরে মিডল করে আমরা এটা বড় করে নিব। এরপর বড় করার জন্য দেখেন এই যে আমি যদি কর্নারটা টান দেই, আমাদের একদিকে বড় হলো, এটা বড় হয়ে গেছে। একদিকে হলো না, এটা কিন্তু আমার আবার ধরে মাঝখানে আনতে হবে, ঠিক আছে না? তো আমি এইভাবে করবো না, আবার যদি এই যে এইটা যদি টান দিয়ে দেখেন শুধু এইদিকে বড় হইলো, এইদিকে হইলো না, ডিজাইনটা নষ্ট হয়ে গেল গা। তো আমরা এরকম করবো না, যে কোনো কর্নারে দিলে একদিকে বড় হইতাছে, আবার এই কর্নারে দিলে এইদিকে বড় হবে, কিন্তু যে কোনো কর্নার আর এদিকে দিলে পাশে বড় হবে, আর এটা দিলে কি হবে মাঝখানে শুধু লম্বায় বড় হবে, ঠিক আছে? যখন আমাদের হালকা পাতলা এদিকে লম্বা উপরে এদিকে বড় করতে হবে, তখন আমরা এদিকে টানাটানি করবো। কিন্তু সর্ব ফার্স্ট কি করতে হবে আমাদের দেখেন, সর্বপ্রথম আমরা এটা একদম মাঝামাঝি মিডল করে নিব, দাগের বরাবর। মিডল করব। হ্যাঁ, এরপর আমরা কন্ট্রোল চাপ দেবো কিবোর্ড থেকে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে মনে কি আমাদের যে কোনো কর্নার চাপ দিলে আমাদের চতুর্দিকে এক সমান বড় হবে। সমানভাবে বড় হইবে। হ্যাঁ, একদিকে সমান হবে, যেদিক থেকে নেন আপনি, যে কোনো কর্নার থেকে, আমি এই কর্নার থেকে নিতে পারি, ছোট করি বড় করি একদিকে সমান ভাবে। চারিদিকে সমানভাবে হইবে। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিলেই সমান ভাবে হবে। এই যে আমি দাগ বরাবর নিলাম, জাস্ট সমান ভাবে হইলো 6 ফিটের ভিতরে। এরপর আমার এটা নিচে করা লাগবে, নিচে এই যে আমরা এখান থেকে এই যে বটম এন চাপ দিলেই হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। এরপর মনে করি আমাদের এটা মিডলে নাই, আমাদের দাগটা কিন্তু মিডলে আছে, ছবি কিন্তু মিডলে নেই। ফেলে নেই, হ্যাঁ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এটা ধরে এবারে আমরা এটা এদিকে চাপা দিতে পারি, ঠিক আছে? এবার কিন্তু আমাদের মিডলেই, তো আমাদের এই অর্ধেকটা ঠিক আছে, মিডলটা আমাদের 6 ফিটের অর্ধেক, ঠিক আছে, 6 ফিটের অর্ধেক। করলে তো মিরর করলেই হয়। হ্যাঁ, মিরর করলে হবে, সেই কারণে আমরা অর্ধেকটা মিলাই নিলাম ডিজাইনটা, যাতে আমরা এই অর্ধেক করলে আর অর্ধেক হয়ে যায় সুন্দরভাবে। তো আমাদের এই পরিমাণ আছে, তো আমরা এই দাগটারে এই পরিমাণ উঠাই দিই, যেহেতু আমরা আনুমানিক দাগ নিছি। আর যখন তো কাস্টমার যখন কাট দিবে আপনাদের কাট তো দিয়ে দিবে, কার্ডের ভিতরে আপনার বসায় নিতে হবে, পুরোপুরি টোটালি বসায় নিতে হবে, ঠিক আছে? এই হলো আমাদের আউট বর্ডারটা সবকিছু করা হয়েছে। এখন আমরা যদি এটা ভিতরে ডিজাইন করি, সব পারফেক্টলি ডিজাইনটা হয়ে যাবে অটোমেটিক। পারফেক্টলি। হ্যাঁ, এখন আমরা খালি ডিজাইনটা করলে হবে, এটা হচ্ছে আমাদের মূল বসানো জিনিস। এরপর আমরা মনে করি এই যে কি করবো, সর্বফার্স্ট এই যে নিচে একটা সোজা দাগ দিয়ে মনে করেন 1.5 ইঞ্চি সারি 2 ইঞ্চি যাই হোক, এই যে আমাদের কিছুটা কাট ছাড়া থাকে, কয় ইঞ্চি ছাড়তে হয় এমনি নিচে যে বর্ডারটা থাকে? এটা মনে করেন আনুমানিক 30 মিলি ছাড়ে, 40 মিলি, 2 ইঞ্চি, এক একটা খাটে এক এক রকম ছাড়ে, বুঝলেন? যেরকম এরকম এটা ভিতরে আছে কিছু, এই খাটে মনে করেন 40 মিলি ছেড়ে দিলে এনাফ, যাতে তার কাটা মারিয়া কিছু টাকা করে সুন্দর হবে। এই 40 মিলি আমরা এই জায়গায় দেখেন, এই যে এটা উপরে ওঠার জন্য আমরা এই যে দুইটা পদ্ধতি করতে পারি। এক হয়েছে যে অফসেট করতে পারি, এই জায়গা থেকে 40 মিলি মনে করেন অফসেট করলাম, 40 মিলি। আচ্ছা, এটা এটা অফসেট করতে কিন্তু ঝামেলা, এই জায়গায় দাগ নিয়ে ডাবল সময় নেই। তো এটার থেকে আমরা এই জায়গায় যে নোডাল টেস্টের এই জায়গায় আমি 40 মিলি লেখে উপরে টান দিলেই হয়ে যেতেছে। 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 40 মিলি এলাকা। এরপর আমি একটু নিচে নামাই দেবো, এটা এক দিয়ে এই জায়গা থেকে ছবিটা হালকা নিচে নামাই দিলাম। এই যে এখান থেকে কিন্তু ছবি বের হয়ে গেছে একটু, ঠিক আছে? তো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের সে ডিজাইনটা দেখার বিষয়, ডিজাইনটা ভিতরে আছে কিনা, আমাদের কার্ডের মাপের ভিতরে থাকলে হবে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের সুন্দরভাবে ভিতরে হয়েছে। এরপর আমাদের মাপামাপির জন্য এই যে ডিস্টেন্স, এটা হ্যাঁ। আমাদের মাপটা কিন্তু আগে জানতে হবে, ঠিক আছে? সর্বফার্স্ট আমাদের মাপ জানতে হবে, আমাদের মাপটা এই জায়গায় ডিস্টেন্স, এই জায়গাটা ক্লিক দিয়ে এরপর আমরা যে কোনো জিনিস মাপতে পারি। এই যে এই জায়গা থেকে এই জায়গায় কতখানি আছে সেটা দেখতে পারি, এই যে এখান থেকে এটা লেফট ক্লিক, আবার এই জায়গায় লেফট ক্লিক দিলে আমাদের এই যে এই জায়গায় শো করবে কতখানি আছে, ঠিক আছে? ডিস্টেন্স, ডিস্টেন্সটা হবে 2 পয়েন্ট, এই জায়গায় এই যে 842 আমাদের মিলি, ঠিক আছে? মিলিতে কাজ হয় আমাদের সর্বপ্রথম। এটা কিন্তু আমরা ইঞ্চিতে করতে পারি, কিন্তু ইঞ্চিতে করলে আমাদের কি সমস্যা হবে দেখেন, মনে করেন আমি এখান থেকে মনে করি এই দাগ একটা বিট গেল এই জায়গায়, মনে করেন এই একটা বিট আছে,
আবার আমাদের এই জায়গায় একটা বিট আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই জায়গায় কত আছে, 19 মিলি আছে না। এখন মনে করেন আমার দেখা গেছে কি একটা বিট লাগবে, আমার মনে করেন একুরেট একটা বিট লাগবে, মনে করেন 30 মিলি একটা বিট লাগবে, ঠিক আছে। হুম, আমরা যে ছিলাম, আমরা ইঞ্চি এবং মিলি, ঠিক আছে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, হ্যালো। আছি। হ্যাঁ, আমরা ইঞ্চি এবং মিলির পার্থক্যটা দেখি, সমস্যাটা কি। হ্যাঁ, আমরা মিলিতে কি জন্য করি এবং ইঞ্চিতে করি না কি জন্য। আমাদের কিন্তু ইঞ্চিতে করতে পারি। আমরা যখন ইঞ্চিতে করবো দেখেন আমাদের সমস্যাটা কি হবে। মনে করেন আমার এখান থেকে দেখা গেছে কি আমার এই যে এক একটা বিট এই পরিমাণে, যেমন এক একটা বিট আছে মনে করেন আমার 20 মিলি করে, হ্যাঁ 20 মিলি করে। মনে করেন আনুমানিক আমার একটা 10 মিলি বিট লাগবে। দেখা গেছে কি আমি একটা ডিজাইন করলাম এই জায়গায়, মনে করেন আমার 10 মিলি বিটের জায়গায় আমার দেখা গেছে কি 9 মিলি হয়ে গেল, যে কোনো মিস্টেক একটা 1 মিলি কমে গেল। তো 1 মিলি আমাদের এতটা নিখুঁত যাতে আমাদের বোঝাই যাবে না। যেমন এই যে আমি দেখাই যদি আমার মনে করেন 1 মিলি ব্যবধান হয়ে গেল, 1 মিলি, মনে করেন আমি 1 মিলি টান দিলাম এতটুকু, দেখেন এতটুকু যদি আমাদের সরে যায় মেশিনে, কোনো সমস্যা হবে না ডিজাইনে। বুঝাও যায় না। হ্যাঁ। হ্যাঁ, বোঝা যাবে না, ওটা দাগটাও বোঝা যাবে না যে কতটুকু সরছে, ঠিক আছে। হুম, এটা বোঝাই যাবে না। কিন্তু যদি মনে করি এটা যদি আমরা মিলিতে না করে 1 ইঞ্চিতে করতাম, তখন যে যদি ইঞ্চিতে করতাম যখন 1 ইঞ্চি আমাদের সরে যেত, হ্যাঁ শুরু। কোনোভাবে যদি মিস্টেক হয়ে যেত 1 ইঞ্চি, দেখেন 25 মিলি আমাদের সমান, তখন যে আমাদের এতখানি সমস্যা হতো, হ্যাঁ, হ্যাঁ। অনেকটা বড় ফাঁকা হয়ে যেত। হুম, কোনোভাবে মিস্টেক হলে মানে ওইটা বাদ। কিন্তু আমাদের মিলিতে করলে কি হয়, 1-2 মিলি সরে গেলে ওটা সমস্যা হয় না, ওটা বুঝতেই পারে না কেউ। হুম। তো যে কারণে হচ্ছে আমাদের মিলিতে করা। আচ্ছা ভাই, এমনি 1 ইঞ্চি সমান সমান হলো 25 মিলি না 25 মিলি 4? হয়তো 25 মিলি 4, ওই 4 মানুষ ধরলেও হয় না ধরলে ওটা ধরবেন কোন কোন সময় আমি সেটা বলে দিই, ওটা ধরার অনেকে সময়টা কয় যে কখন। অনেকে কয় যে না 1 মিলি সমান 25 মিলি ধরে, 4 ধরে না এমন। না, 4 এগুলো ধরে। কি ঠিক? হ্যাঁ, 4 আসবে, এই যে আমি দেখাই আমরা ক্যালকুলেটারে, এই যে আমরা ক্যালকুলেটারে এই জায়গায় যায় স্ট্যান্ডার্ড, এই জায়গায় যায় এই যে লেন্থ, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গায় যায়, এই জায়গায় ইঞ্চি বা মিলি ফিট সব দেওয়া যাবে, ঠিক আছে। তো ইঞ্চি দিয়ে আমরা মিলিমিটার এই জায়গায়, এই দেখেন এখন যদি আমি 1 ইঞ্চি জায়গায় যদি 1 দেখি 25.4, ঠিক আছে, মিলিয়ে দিতেছে। এমনিতে কি মানে আমি যে 4টা বাদ দিলে তো হইব নাকি? হ্যাঁ, ভোটা বাতিল হবে, এটা মিলির সাথে করলাম না, ওই যে আমরা তো 1 মিলি সমানই তো, 1 মিলি সরে গেলে আমরা কোনো ব্যবধান ভাবি না, তো এটা 4-এর না ধরলে চলে, ঠিক আছে। 4টা ধরবেন কখন আমি বলে দিই, 4টা ধরার কারণ আছে। 4 ধরতে হবে কখন, এটা যখন আপনি অনেকটা মাপ দিবেন, ঠিক আছে। হুম, যখন যে আপনি মনে করেন 10 ইঞ্চি 20 ইঞ্চি এরকম মাপতেছেন, তখন যে আপনি 4টা ধরলে 4টা কাজে দিবে, তখন 4 করে অনেকটা হয়ে যাবে গা, ওই সময় ধরতে হবে। এছাড়াও কি যখন আমরা বোর্ডে জালির কাজ করব, বিশেষ করে হ্যাঁ জানলে। আমি দেখাই জালির কাজটা। আমি কিছুদিন আগে একটা করে রাখছি, এই যে যেমন আমি এই জালির কাজটা করছি, আমার মনে করেন বলছে কি 43 ইঞ্চি, ঠিক আছে। হুম, তো 43 ইঞ্চি বরাবর যদি আমরা না দেই, যখন 4, এই যে আমার যত পয়েন্ট এসেছে এই যে দেখেন 1092.20, ঠিক আছে, 20। তো সেই ক্ষেত্রে আমার এই পয়েন্টটা দিতে হবে, কারণ নয়তো যদি আমার এক একটু যদি ব্যবধান হয় তাহলে আমার 43 ইঞ্চি থাকবে না, ঠিক আছে। হুম, হুম, তো ব্যাটার বোর্ডটা মাপে মাপে বসবে না তখন যে জালিতে। এই যে আমরা এই কাটিং গুলো কাটি যখন, এই যে আমাদের এখান থেকে এখানে আমাদের বরাবর থাকতে হবে, সব সমান সমান, বরাবর। যা থাকবে সব জায়গায় সমান সমান থাকতে হবে, ঠিক আছে। এই যে দেখেন সব সমান একুরেট ভাবে থাকতে হবে সব। সব একদম তো থাকতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের 4 ধরতে হবে, ঠিক আছে। তখন আমাদের 4 ধরতে হবে, 1 ইঞ্চির জায়গায় আমাদের 1 ইঞ্চি দিতে হবে। যখন এই যে আমাদের এই যে বর্ডার মনে করেন আমার 1 ইঞ্চি রাখতে বলছে, তো আমি সেই ক্ষেত্রে এই যে দেখাই 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি থাকতে হবে আমাদের, এই যে আমি প্লাস চিহ্নটা দিয়ে নিই। এই দেখেন 4 আছে কিন্তু আমার 25.4, ঠিক আছে। হ্যাঁ,
4 আছে। হ্যাঁ 4 আছে। তো আমাদের সেই ক্ষেত্রে জালি কাটিং এর ক্ষেত্রে এটা মাস্ট বি দিতে হবে, একুরেট কাটিং দিতে হবে। এক্ষেত্রে টুল পাতের খেলো, মানে টুল পাতের সময়টা দেখতে হবে, ঠিক আছে, কোন কাটা দিতে আছেন আপনি। আমরা কিন্তু অনেক সময় কি করি 6 মিলি কাটিং ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের পাশাপাশি 5 মিলি দিয়ে 1 মিলি কম দিয়ে, যাতে আমাদের ডিজাইন একটু কম বেশি কাটলে সৌন্দর্য বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা 1 মিলি কম দিই, কিন্তু এটা জালির ক্ষেত্রে দেওয়া যাবে না। জালির ক্ষেত্রে 6 মিলি মানে 6 মিলি দিতে হবে, ঠিক আছে। 10 মিলি জায়গায় 10 মিলি দিতে হবে, যেটা আছে ওইটাই দিতে হবে জালির ক্ষেত্রে। জালির ক্ষেত্রে কোনো কমানোর কোনো সিস্টেম নাই, ওটা কারণ একুরেট ভাবে কাটতে হবে। এটা আপনি ডিজাইনটা যখন করবেন তখন আপনি ওই গ্যাপ ট্যাপ সব ঠিক রাখতে হবে, কিন্তু কাটার ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে হবে ওইটাই, যেটা দিবেন ওইটাই, ঠিক আছে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এরকম কোনো ইয়ে নেই, জালির ক্ষেত্রে এটা মাস্ট বি ঠিক রাখতে হবে। তো এটা 25 এটা ধরতে হবে, ঠিক আছে, ফোর্স ধরতে হবে, কিন্তু এর সময় বুঝিয়া তখন কোন জায়গায় মানে এটা ধরতে হবে। যখন মনে করেন আপনি কি মাপ দিতেছেন, ইয়ে করতেছেন, তখন এটা ধরতে হবে। কিন্তু এমনি কোনো ইয়াতে আনুমানিক ধরার কোনো ইয়ে নেই। বুঝছি। হ্যাঁ, যখন মনে করেন আমরা এমনি কোনো এই যে এইগুলা কাজ করতেছি 1 ইঞ্চি করে খাটে, এইগুলা কোনো সমস্যা নেই, ওই পয়েন্ট ধরার কোনো সময় নেই। এইগুলা 1-2 মিলি মনে করেন এই জায়গায় আমার মনে করেন 17 মিলি বিট দিলাম, এই জায়গায় 18 দিলাম, এই জায়গায় 19 দিলাম, তো এইগুলার কাছে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে মাঝবি যেটা মনে রাখতে হবে মানে ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ, মানে 12 মিলির যাতে কম না হয়, ঠিক আছে। 12 মিলির উপর হইতে হইব। হ্যাঁ 12 মিলি উপরে থাকতে হবে, 12 মিলি হলে মানে অনেকটা চিকন হবে। অনেক সময় 10 মিলিও বিট হয়, কিন্তু এটা খুব কম, খুবই কম। কিন্তু 12, 13 আমাদের ডিজাইনটা বেশিরভাগ থাকে কত দেখেন, 13, 14, 15, 16, 17 পর্যন্ত ওঠে আমাদের। এরপর আমাদের এই যে এই বড় গুলায় যে 20 পর্যন্ত যায়, কিন্তু আমাদের এই যে 17 পর্যন্ত এইগুলো আমাদের মানে স্ট্যান্ডার্ড মাপ সাইজ। এই বিটের ভিতরে হ্যাঁ, সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আমরা 14, 15, 16 এই তিনটা মাপ। হ্যাঁ। আর যারা একদম চিকন নকশা চায় তাদের লেগে 13, ঠিক আছে। রাখতে দিলে মানে 15, 14, 15 রাখতে হবে। হ্যাঁ 14, 15 আমাদের স্ট্যান্ডার্ড মাপ, এইগুলো সবচেয়ে বেটার সুন্দর হয়, হুম। ঠিক আছে। আপনাদের আমি কিছু ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবেন, যেহেতু বিশেষ করে 14, 15 আমাদের স্ট্যান্ডার্ড মাপ থাকবে। এটা হুম। জাস্ট আমি একটা ওয়ার্ড্রপে চলে যাই। হ্যাঁ এই যে দেখাই, আমি জাস্ট এই বিটটাই দেখাই আপনাদেরকে, এই 14, ঠিক আছে। হুম। সেইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মাপ থাকবে। এরপর দেখা যাচ্ছে মোটা বিট, এটার ক্ষেত্রে তো আমরা মোটাই দিব, যেমন 1 ইঞ্চি 30 মিলি এরকম। তো এটা আছে 30 করে আছে, ঠিক আছে। তারপরে যে পাতাগুলো দেখেন আমাদের একটু বড় আছে, মোটা আছে। এটা এটা কারণ 3D করছিলাম তো, যে কারণে একটু মোটা ছিল, ঠিক আছে। 3D কাজ করা ছিল যেই কারণে। আচ্ছা 3D বাদ দিয়ে আমি এটা 2D এর ক্ষেত্রে যাই। 3D তে তো আমার আনুমানিক মানে বিট হয়, যেটা কোনো ইয়ে নেই। এই যে এইগুলো মনে করেন আমাদের এই যে 14, 15 করে রাখলেই এনাফ। এই যে দেখছেন, এই যে স্ল্যাব গুলো সিলেক্ট না করলে কি সমস্যাটা হয়, সিলেক্ট করে সেই জায়গায় গেছে ওই জায়গায়। এর লাগি মানে আগে ওইগুলা সব সিলেক্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে 15, ঠিক আছে। হ্যাঁ, 15 আছে। 15, 14, 15 এরকম। তো এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মানে সাধারণ ইয়ে করার জন্য, হুম। সাধারণ এমনি ডিজাইন করার বারো জন্য। নাই তো নবী? কিন্তু খাট যে বলতেছি যে 12 নিচে নামলে চিকন হয়ে যাবে একদম। হ্যাঁ 12 নিচে নামলে অনেকটা চিকন হবে, কারণ 12 মিলি কাটারে অনেকটা ছোট দেখেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। 12 মিলি যে কাটারটা অনেকটাই ছোট, ওটাতে কাটলে একদম চিকন চিকন লাগে, চিকন লাগে অনেকটা। অনেকটা চিকন লাগে, তো দেখতে ভালো লাগে না। তখন 12 মিলি করলে আপনি 12 মিলি ডিজাইন করবেন, তখন 16 মিলি দিয়ে কাটলে আরো চিকন হবে, তখন আরো দেখতে খারাপ লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনি 12-র উপরে রাখেন, মানে মিনিমাম 12 রাখতে হবে। মানে সবগুলো না, এই যে এই ডিজাইন গুলো মনে করেন এক একটা এক এক রকম হবে। এটা 14 থাকতে পারে, 15 থাকতে পারে, এরকম এক একটা এক এক রকম। তো সেক্ষেত্রে মানে 12 হয়েছে মিনিমাম, লাস্ট 12, হুম। মিনিমাম 12, এর নিচে নামা যাবে না, কোনোভাবে নামা যাবে না। আর এর নিচে যদি হয়, যদি কোনো মনে করেন অনেকটা ডিজাইন দেখা গেছে, অনেকটা ডিজাইন কিন্তু জায়গা কম আপনার, মানে কাস্টমার আপনার দেখা গেছে কি
1 ফুট জায়গা দিছে, ওর ভিতরে ডিজাইন দিতে গেছে অনেকটা বড়, অনেকটা ডিজাইন, সবই লাগবে তার। তখন যে আপনি মনে করেন 10-9 এরকম করে করতে পারেন, কিন্তু 12 মিলি কাটাতে কেটে দিবেন, শেষ চিকন। এই যে আপনার আমি একটা জিনিস দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন যে কখন করবেন। এই যে এই জায়গায় যে এটা না 12 মিলি, এই যে এই ডিজাইন গুলো দেখেন, এইগুলা মানে অনেকটা চিকন। হ্যাঁ জায়গার এই যে জাস্ট 9 মিলি আছে, 10 মিলি আছে, ঠিক আছে। এই যে অনেক 12 চিকন মিলি, আছে। হ্যাঁ অনেকটা চিকন আছে, কারণ এর জায়গা কম কিন্তু ডিজাইন পুরোটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এরকমটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, জায়গা কম ডিজাইন বেশি। তো সেই ক্ষেত্রে আমরা 10-12-9 এরকম কইরা দিয়া ছোট কাটা দিয়ে কেটে দিতে পারি, ঠিক আছে। এই যে জায়গার ক্ষেত্রে পরিমাণ হবে, যখন আবার বেশি জায়গা থাকবে তখন যে আবার বেশি করতে হবে। এই যে হ্যাঁ বেশি। হ্যাঁ এই জায়গায় আবার এই যে 15, কিন্তু 15 করে কাটলে অনেক সুন্দর হয় ডিজাইন গুলা। আপনি যদি 15 মনে করেন 15-16 রাখেন না, 15-16-17 এরকম রাখলে আপনি 22 মিলি কাটা দিয়ে কাটলে সুন্দর লাগবে, 16 মিলি কাটা দিয়ে কাটলে সুন্দর লাগবে, যেটা দিয়ে কাটেন না কেন। মানে দোনোটা দিয়ে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ সবগুলা দিই, মানে স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এটা। হুম। আচ্ছা যাই হোক, হুম, যাই হোক অনেক কি হয়েছে এবার। আচ্ছা এই পর্যন্ত তো ভালো করে বলছেন নাকি ভাই? তুমি তো বুঝছি, হ্যাঁ ভাই। হ্যাঁ এছাড়াও ভিডিও আছে, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিবেন আপনাদের, ইয়ে করে রাখছি। এবার আমরা এই জায়গায় শেষ করি, এবার আপনার কাজগুলো দেখি নাকি, হ্যাঁ ভাই। আপনার কি কি আছে।